আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেবো বিচারক সালিসের সবাইকে বশ করা। মনে করেন আপনি কোথাও বিচারে যাচ্ছেন, যেখানে আপনার বিরুদ্ধে রায় হতে পারে, অথবা সালিশে বসতেছেন, আপনার বিরুদ্ধে রায় আসতে হতে পারে। বিচারক সালিশকে বশ করলে আপনার পক্ষে রায় হতে পারে। এমন যে কোনো সিচুয়েশনে আপনি এই বিদ্যা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি এটা করতে পারবেন। তো খুবই সহজ একটা প্রসেস। একটু ভালোভাবে করলে বিচারে যদি আপনি কোর্টে ওঠেন, আপনার পক্ষে রায় হবে ইনশাল্লাহ। এমনকি যদি আপনি কোথাও সালিশে বৈঠকে বসেন, মজলিসে বসেন, সেখানে আপনার পক্ষে রায় হবে। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনের দেওয়া নকশাটা আপনাকে ভোজপাতার মধ্যে লিখতে হবে। সাদা কাগজে লিখলে আসলে কাজ হয় না, আপনারা বেকার কষ্ট করবেন না। ভোজপাতার মধ্যে অরিজিনাল জাফরান কালি দ্বারা, মেশকো জাফরান যেটা, হাবর জাফরান, সেই জাফরান কালি দ্বারা আপনাকে লিখতে হবে। লেখার সময় পাক পবিত্র অবস্থায় লিখবেন। লেখার পর আপনারা যতজনের জন্য লিখবেন, বা একজনের জন্য হলে একজনের, 10জনের জন্য হলে 10জনের জন্য, নিচে প্রত্যেকের নাম লিখবেন। লেখার পরে সেটা সাথে করে নিয়ে, তার বা টুপির নিচে নিয়ে, অথবা পকেটে করে নিয়ে, বা মানি ব্যাগে নিয়ে আপনাকে যেতে হবে বিচারক বা সালিশি বৈঠকে। তারপর দেখবেন ইনশাল্লাহ যে কোনোভাবেই হোক আপনার পক্ষে কিন্তু রায় আসবে, আপনার বিপক্ষে রায় যাবে না। যে রায় আপনি সন্তুষ্টি হবেন বা যে রায় আপনার পক্ষে মঙ্গলজনক, সেটাই কিন্তু হবে। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি আগে বারবার বলতেছি, নিয়ম আমি যেই নিয়মে বলবো সেই নিয়মেই কাজ করতে হবে। নিয়মের যদি কোনো ব্যতিক্রম ঘটে, সেক্ষেত্রে কিন্তু কাজ 1%ও হবে না। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।